আমার নবীর কাছে রফরফটা আইলো। আইসা আমার নবীর রফরফের মধ্যে নিল গালিচা নিয়ে রওনা হয়ে গেছে। বন্ধুরি নবী যখন রওনা হলো, একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে 500 বছরের রাস্তা। এই 70,000 নূরের পর্দা অতিক্রম করবে আমার নবী, সাথে কেউ নাই। এটা কেমনে বুঝাইতাম, এটা আমি কেমনে বুঝাইতাম? যেই জায়গার ভিতরে কেউ নাই, ওই জায়গার মধ্যে আমার নবী একলা একলা যায়। চতুর্পাশে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছরের রাস্তা। 69,999টা পর্দা যখন অতিক্রম হলো, ওই মুহূর্তে আমার নবী বলেন, ওই জায়গায় যাইয়া আমি আবু বকরের কণ্ঠ শুনেছি। আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল, জিবরাইল, তুমি যদি আমার বন্ধুর কাছে লাইট মোবারক গুলা না লইয়া যাইতা, ওই যে হযরতে মূসা কালিমুল্লাহ আমি আল্লাহর সঙ্গে দেখা করতে আইসা 70,000 নূরের পর্দার ভিতর দিকে জাররা পরিমাণ নূরের জিলিক খাইয়া মূসা নবী যেমনে বেহুশ হইয়া গেছিল, আজকেও লাইট গুলা না থাকলে আমার বন্ধু নবীর নূরের ঝলকে তুমি জিবরাইলও বেহুশ হইয়া বইয়া যাইতা। আরে হাত তুলো, আল্লাহু আকবার। আমার নবী কি যেন পড়লেন, দরজাটা খুলে গেল। আমার নবী বলেন, এই দরজাটা খুললা দেখলাম বিশাল বড় একটা ঘর। এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় হলো ওই ঘরটা। এই ঘরটা আমার আল্লাহ 4টা খুঁটি দিয়া আটকায়া রাখছে, 4টা খুঁটি দিয়া দাঁড় করায়া রাখছে। একটা খুঁটির মধ্যে লেখা আছে আল বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আমার নবী বলে, আমি তাকায়া দেখলাম ওই রহমান আল বিসমির মিমের মধ্যে থেকে পানির নদী বাইরিতেছে, আল্লাহ শব্দের হা থেকে দুধের নদী বাইরিতেছে, রহমান শব্দের মিম থেকে শরাবের নহর বাইরিতেছে, রহিম শব্দের মিম থেকে মধুর নহর বাইরিতেছে। আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এত সুন্দর ঘর, 4টা খুঁটির যেই এই যে অক্ষরগুলো থেকে নহরগুলা বের হইতেছে, এই পানির গুণাগুণ কি? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এই পানিগুলো এমন পানি, আপনার উম্মত যখন হাসরের ময়দানে 12 তাপের মুখের মাথার উপরে যখন সূর্যটা উঠবে, সেই দিন আপনার উম্মতে পানি পানি বলে কাঁদবো। আমি আল্লাহ এই পানিটা রাখছি, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এই পানিটা আপনার উম্মতে যদি পান করতে পারে, তাইলে 1 সেকেন্ডও আর পানি তৃষ্ণা লাগবে না। আমার নবী তো উম্মতের দরদি, আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ এই পানিগুলা আমার উম্মতের জন্য বানাইছো, কিন্তু এই 4টা নহর যে আসতেছে 4 রঙের পানি, এই পানিটা কোথায় থেকে তুমি মূল মেশিনটা লাগাইছো? কোন মেশিন থেকে টেপের মধ্যে পানি আইছে? এইটার টাঙ্কিটা কই? আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। এটার টাঙ্কিটা কয়, ওই জায়গা থেকে 4টা ট্যাপ লাগাইছে, 4 রঙের পানি বানাইতাছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আমি আল্লাহ সৃষ্টির সেরা একটা হাউস বানাইছি। এই হাউসটার পানিটা হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে যেই ঢেউটা হয়, এই ঢেউটা আমি আল্লাহ মণিমুক্তা দিয়ে বানাইছি। এই নদীর 2 পাশে যেই পার আছে, আমি আল্লাহ মাটি দিয়া বানাই নাই, স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছি। এই মাটির নিচে যেই মাটি আছে, এটা আমি আল্লাহ মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ রেখে দিয়েছি। এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। ও বন্ধুরি, শরীয়তের কান দিয়া তাহিরির ওয়াজ আজকে শুনলে চলবে না, একটু ভাবতেই হবে। আমি ভাবনার জগতে আপনারে ফালাইয়া দিছি। এখানে শরীয়তের ধ্যান মেজাজ নিয়ে ওয়াজ শোনা যাবে না। এই জন্য ছোট্ট পোলার মেজাজটাও কানটা হারিয়ে গেছে, মুরব্বীদের কানটাও আল্লাহর হস্তে হারিয়ে গেছে। কারণ আমার নবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে। আমার আল্লাহ কয়, আল্লাহ আমার নবীকে, আল্লাহ এত সুন্দর নদীটা তুমি বানাইছো। আল্লাহ কয়, ইন্না আতাইনা কাল কাউসার। ও বন্ধু গো, এটার নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারে খালেক হইলাম আমি, মালিক হইলেন আপনি।
প্রথম আকাশের নাম হলো রকিয়া। এই যে রকিয়া, এই রকিয়া আসমানটা বানাইছে, এই রকিয়া আসমানটা পুরা দুধের চাইতে অধিক সাদা। দ্বিতীয় আসমানটার নাম হলো ফাইদুম, এটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা, এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দিয়া বানাইছে। ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। সপ্তম আসমানটার নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। আমার নবী সপ্তম আকাশটা পাড়ি দিয়া এমন একটা জায়গায় গেছে যে এই জায়গাটা সপ্তম আকাশে অবস্থিত। ওই জায়গার মধ্যে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো সুরে, উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরে জান্নাতে দিয়া উম্মতেরে শান্তি দাও হাবিবের প্রাণ মুদে রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান মুদে রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দোস্ত আমার আরজি যত শুনবো আপনার গো। আল্লাহ বলে আর জি যত শুনবো আপনার, যাহা চাইবেন যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না গয় অপমান মুদে রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান মুদে রাসূল আল্লাহর মেহমান। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। এই মাসটি হলো রজবের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলছেন রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমি নবীর মাস, রমজান মাসটি হলো আমার উম্মতের মাস। এই রজব মাসটা যখন আসতো আল্লাহর হাবিব এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়িয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। ভাইরা আমার, এই তিনটা মাসই খুব গুরুত্বপূর্ণ। এই মাসটা চলতেছে রজবের মাস। এই রজব মাসটা কেন দামি হয়েছে, তার অনেকগুলা প্রকারের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে মর্যাদাবান যে রাত্রটি, সেটি হলো এই রজবের মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তার বন্ধুকে দাওয়াত করে আল্লাহর দিদারে নিয়েছেন। কোন নবীর পক্ষে আল্লাহকে চর্মচক্ষে দেখা সম্ভব হয়, কিন্তু আমার নবী আপনার নবী হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ দারাইন সাহিবে কাবা কাউসাইন, সেই নবীজির পক্ষে আল্লাহকে দেখা সম্ভব হয়েছে। सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। क्या खबर कितने तारे कीले चुप गए, पौने डूबे न डूबा हमारा नबी। मुल्क कौनैन अंबिया, अंबिया ताजदर ताजदारू का आका हमारा नबी। चित्कार मेरे बोलो ना सुबहान अल्लाह। আমার নবী সবার সেরা নবী, আমার নবী সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী।
আমাদের নবী স্বয়ং আল্লাহকে স্বপ্নে নয়, সরাসরি, স্বপ্ন তো দেখেছে নেই, সরাসরি চর্ম চক্ষে এই রজবের চাঁদে আমার আল্লাহকে দেখেছেন। যদি কেউ এসে আপনাদেরকে বলে আমার রাসূল আল্লাহকে দেখে নাই, আপনারা কি বিশ্বাস করবেন? দলিলটা শুনেন। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আল্লাহর হাবিব নিজের নূরানি জবান মুবারকে বলেছেন, আমি আল্লাহকে আমার চর্ম চক্ষে অতীব সুন্দর নমুনায় দেখেছি। দেখতে গিয়ে আমি এত কাছে গিয়েছি, কাছে যাওয়ার পরে আল্লাহ পাকের কুদরতি হাত আমার কাঁধের উপর রেখেছে। তখন আমার নবী বলেন, ওই কাঁধে যে রেখেছে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে আউলা ও আলা হামারা নবী, আমরা গর্ব করে বলতে পারি, প্রাউড ফিল করে বলতে পারি, আমার নবী হলো সবার সেরা নবী, এতে কোনো সন্দেহ। নবী শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা যারা আছেন, এই বর্তমান যুগ ওয়াজ মাহফিল বাবা প্রতিদিনই হয়। আপনারা যে ওয়াজ জানেন, এখন বর্তমানে কোনো ওয়াজ সমাজে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সবাই ওয়াজ জানে, কথা হলো ওয়াজগুলো মানে না। ওয়াজটা কি মানে না, দেখছেন না? ঈদগার মাঠে গেলে কেউ রুকুতে যায়, কেউ একবার হাত তোলে, কেউ আরেকবার বাইন্দা রাখে, বুইল্লা যায়। এই জন্য ইমাম সাহেব মাঝে মাঝে দেখাইয়া দিতে হয়, কথা কোন ঠিক কিনা? তো আমরাও ওয়াজ মাহফিলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেই, ধরিয়ে দেই এবং স্মরণ করিয়ে দেই। আসলে মূলত আপনারা অনেকে ওয়াজ খুব ভালো জানেন, কারণ এই এলাকা চাপুরচিনার খেওয়ায়, কাজের খোলা, চান্দি, গাঠিয়ারা, বাসুদেব, জারিলতলা, এগুলা পাইকপাড়া, এগুলা সুন্নিদের মার্কাজ, কথা কোন ঠিক কিনা? এগুলো একদম সুন্নিদের খাসা মার্কাজ। এটা কিভাবে বুঝলাম? কিছু লোক থাকলো আমাদের বিপরীতে, তারা আমাদের বিরুদ্ধে কখনো মাঠে ময়দানে প্রতিবাদ করে, মানে কোনো কথা বলে, এর দ্বারা বুঝতে পারি মেজরিটি পার্সেন্ট সুন্নি। আর যেহেতু কিছু অংশ আছে, আরে আসসালামু আলাইকুম ভাই দিয়েছে, কেউ আপনাদের ভাগ্যিত মানুষ ও শান্তির মানুষ। পঞ্চবটি জয়নালিয়া দরবার শরীফের সাজ্জাদানুসীন মুর্শিদ আল্লামা জসিমউদ্দিন জয়নালী সাহেব আমাদের মাঝে এসেছেন। ভাই বসেন, আর কয়েকটা চেয়ার দাও থাকলে, ভাই বসেন, ভাই সাফে দিদি চলে আসে, ভাই এখানে বসে, ভাই বোন। যাক, আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি আজকে আপনারা অনেক বিভিন্ন তরিকাপন্থী মাশায়েখদের দিদার পেয়েছেন আপনারা। আসলে মেরাজ মানেই তো সাক্ষাৎ, কথা কোন ঠিক না বেঠিক? এই বছরে এই রজবের মাসটা আসে, আমরা কিন্তু পুরা বছর যাই এ ব্যাপার নিয়ে কোনো আলোচনা করি, কিন্তু এই রজবের মাসটা পেয়ে যদি নবী পাকের সেরা সম্মানের একটা স্থান মেরাজ, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন আমি আমার বন্ধু, হে বন্ধু, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়িয়ে দিয়েছেন একটু খেয়াল করুন। রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। রাসূল বলছেন, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন নবী যে বলছেন আমি ইলমের শহর, এই শহরের আয়তন কি আপনাদের চান্দি কাহারো জানা আছে? চান্দির আয়তন গুগল ম্যাপে গেলে খুঁজে পাওয়া সম্ভব। ম্যাপ আছে না আমাদের, চান্দির ম্যাপ আছে না, এটার আয়তন আছে না, এটা সম্ভব। নবী যে বলছে আমি নবী হলাম ইলমের শহর, এই শহরের আয়তন কত আপনারা কি জানেন? গভীরতা কত জানেন? ব্যাস জানেন না, ব্যাসার্ধ জানেন না, দৈর্ঘ্য জানেন না, প্রস্থ জানেন না, উচ্চতা জানেন না, গভীরতা জানেন না। তা আপনি কেন রসুলকে নিয়ে টানাটানি করেন? কেন রসুলকে আপনার মতো মনে করেন? রসুলের ইলমের সীমানা কত, এতটুকু তো আপনি জানেন না। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই তো সমীকরণ। সুন্নি যারা এটাই লালন করে, সুন্নি যারা এই আদর্শ হাকিকতের কথাগুলো
তারা লালন করে। এই জন্য এত সহজে চাইলেই সুন্নিরা নবীর বিরুদ্ধে যাবে এটা প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এখন চান্দির গ্রামের বাসীর কাছে আমার একটা কথা আছে, সেটা হলো আপনারা জবান খুলে বলুন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? অনেক যুবকদের মুখ বন্ধ। বলুন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? যদি কেউ বলে নবীর মেরাজটা স্বপ্নে, আপনি কি মানবেন? 10,000 দিলে, 20,000, 50,000 বাইরে লিখে দিলে এই দিল সুন্নি। আমরা গরিব হইতাম পারি, নবীর জন্য আমরা দিলটা বিশাল বড়। কথা কন ঠিক না বেটি? এই জন্য আমরা নবী ছাড়া কিছু বুঝি না। আল্লাহ আল্লাহ। এই জন্য যদি কোনো ব্যক্তি বলে নবীর মেরাজের স্বপ্ন হয়েছে, সেই মৌলবীর কথা আমরা মানব। যদি কেউ বলে রসুল আল্লাহকে চর্মচক্ষে দেখে নাই, এই কথা আমরা মানব না। এটা কি মোল্লার ফতোয়া? নবী আল্লাহকে দেখেছেন, এটা কি সত্য না মিথ্যা? সত্য। সশরীরে গিয়েছেন, শরীয়তের চোখ বলতেছে নবী যাওয়ার সময় শিকলটা লাগিয়ে গেলেন, আয়েশা দেখতেছেন শিকলটা লড়তেছে। শরীয়তের দেখা রাসূল, এই যে দেখেন শরীয়তের কথা হলো, রাসূল যেখানে বসে উজু করছিলেন, রাসূল আল্লাহর দিদারে থেকে এসে আয়েশা দেখতেছেন পানিগুলা গড়ায়া, এখনো গড়ায়া পড়তেছে। তাইলে এই শরীয়তের অ্যানসার আর দলিলের দ্বারা বোঝা যায় যে রাসূল মাত্র গেছে। আর আচ্ছা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার রাসূল সারা রাত ওই রাত্রে আমার সাথে ছিলেন। এই কথার দ্বারা বোঝা যায় রাসূল যাই নাই। এখন এই হাদিসটাও আয়েশা সিদ্দিকার হাদিস। এখন আয়েশা সিদ্দিকার মুখসিরিন রিওয়ায়াতকারীর মধ্যে একজন 2210টা হাদিস বর্ণনা করেছেন। তো এই হাদিসটা হাদিস, কিন্তু এই হাদিসটা গ্রহণযোগ্য করা যাবে, গ্রহণযোগ্য হবে না। এই জন্য কারণ রাসূল যেখানে সরাসরি বলেছেন, সেখানে রাসূল পাকের জবানের নূরানি কথার দ্বারা আয়েশা সিদ্দিকার হাদিস কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হাদিস পাইলেই নাইস মারবেন না। হাদিসের প্রকার আছে, আপনার কোরআন শরীফ আমরা পড়ি, নাসিখ মানসুখ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। কোন হাদিস দ্বারা কোন হাদিস, কোরআনের কোন আয়াতটা কোন আয়াতের পরিপ্রেক্ষিতে কিভাবে ব্যবহার করবেন, এটার গ্রহণযোগ্যতা কি, সেটা আপনাকে বুঝতে গেলে আপনাকে রিওয়ায়াত দ্বারা থেকে শুরু করে সব আপনার মেমোরিতে রাখতে হবে। না রাখলে আপনি কিন্তু ওই যে টাকার কাছে ইমান বিক্রি করে ফেলাইবেন। এই কিছু ফেসবুক মৌলবী আছে, এরা ঘরের কোনাত বসে বসে ভিডিও বার্তা বানায়া ইসরায়েলের টাকা খাইয়া আমার বাংলাদেশের এই লোকদের ইমান নষ্ট করতেছে। আছে কিনা বলেন? মুরব্বীরা দলিলের দরকার নাই, অতলা এত দলিল দিয়া শান্তি সুন্নিয়ত বোঝার লাগতো না। শান্তির বেড়া এই মুরব্বী বাবারা জন্মের পর থেকেই তারা ভাই আইছে বাপ দাদার থেকে আমার নবীর মেরাজে ডাইরেক্ট গেছে, সরাসরি গেছে, সরাসরি আল্লাহরে দেখছে। কথা কন ঠিক না বেটি? এরপরে কিছু বলতে হয় ওই সমস্ত জাহেলদের কারণে, যাদের কারণে ফেসবুকটা আহত হইছে, ইউটিউবটা নিহত হইছে, গুগলটা পুরো আইসিউর মধ্যে আছে। কথা কন ঠিক না বেঠি? এই জন্য কিছু কথা বলতে হয়। ভাইয়ের আমার, এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, আমি দেখতেছি রাসূল মাত্র গেল আর আসলো, দলিলে তো আসে, কিন্তু হাকিকতে তালাশ করেন। হাকিকতে হইল আমার রাসূল মেরাজে গিয়ে একদিন না 2 দিন না 27 বছর কাটাই দিছে। এখন এত বড় গভীরতার জায়গা যদি আপনি শরীয়তের পাল্লা দিয়ে আর বাটখারা দিয়ে মাপেন, এটা কি খুঁজে বের করা সম্ভব? এটা বের করতে হবে আপনার ঈমান দিয়া। কি দিয়া? ঈমান। ঈমানের কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে। যুবক ভাইয়ের আমার, পায়ে হাত রেখে বলি, জন্মেছি ভবে যেতে হবে, তবে চলেই যেহেতু যাব, নবী ছাড়া কি কোনো উপায় আছে? নাই। ভাইয়ের আমার, নবীর মেরাজটা হলো স্বপ্নে নয়, নবীর মেরাজ হলো বাস্তব। আমার আল্লাহ কোরআনে এভাবেই তিনি মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে নিজেই শুরুতে সুবহান বলেছেন।
কি বলেছেন? সুবহান الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى এই হলো, এটার নাম বলে ইসরা। যে আয়াতটা পড়ছি এটার নাম বলে ইসরা। এরপরের স্টেপটা হলো মেরাজ, এরপরের স্টেপটা হলো এরাজ। ওই আমরা মেরাজও বুঝি না, এরাজও বুঝি না, ইসরাও বুঝি না। যেই জন্য আমরা অনেকের কাছে নবীকে আমাদের মতো মনে হয়। যদি আমরা সত্যিকার মেরাজ বুঝতাম তাহলে আমার নবীকে কখনো আমাদের মতো মনে করতাম। বাস الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি যিনি আমার নবীকে ভ্রমণ করিয়েছেন, সায়ের করিয়েছেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? এ আমার যুবক ভাইরারি, ও চান্দির বাবারা, কিয়ামত পর্যন্ত নবীর মেরাজের বয়ান চলবে। আপনি হয়তো মেরাজ বুঝতেছেন ঘটনাটা, কিন্তু এই কিশোর বয়সের পোলাপানগুলো এইগুলো জানে না। এদেরকে ইতিহাস জানাইতে হবে। আর না হয় বাবার টাকা দিয়ে বিদেশ যাইয়া ওই সমস্ত বাতিলদের খপ্পরে পইরা টাকা কামাইয়া দেশে আসব, ইমানটা ওখানে রাইখাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক কি দিয়া বুঝাইতাম? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে শোয়া। এখান থেকে না ধরলে ছোট পোলাপানগুলো ওয়াজ বুঝবে না। আমার নবী শুয়ে আছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, আমার বন্ধু নবীর দুলার মতো সাজাইয়া আমার দিদার নিয়ে আসো। এর চাইতে বড় গুড নিউজ কি আর হতে পারে নাকি রে বাবা? আরে আমার যদি এখন ফোন দেয় রাষ্ট্রপতি, ও তাহিরে আসো বঙ্গভবনে দেখা করব, আমি তো দৌড়াইয়া আজ সকালবেলা চলে যাব দেখা করার জন্য। আর আমার নবী, আপনার নবী এমন নবী, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। এই দুইটার মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে বারবার আল্লাহর বলছে, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে, লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। শেষ পর্যন্ত 70,000 নূরের পর্দার ভিতর দিকে যাররা পরিমাণ নূরের ঝিলিক মারার পরে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে, কিন্তু আমার আল্লাহকে দেখতে পারে নাই। আর আমার নবী, আপনার নবী এমন নবী, ও আমার চান্দির বাবারা, গাটিয়ারার বাবা, কোড্ডার বাবা, খরমপুরের বাবা, আমার নবী এমন নবী, আল্লাহরে কোনোদিন এই কথা বলেও নাই, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকেই জিব্রাইল রে কয়, ও জিব্রাইল, আমার বন্ধু নবীর কাছে যা, আমার বন্ধুরে দুলার মতো সাজায় আমার কাছে নিয়ে আয় আমার দিদারে। আরে হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমায়া থাকে। আমার আল্লাহ নিজেই দিদারে দিতে চাই যার সঙ্গে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না রে বাবা? হায় রে, কি দিয়া মেরাজ বুঝাবো, কি দিয়া বুঝাইতাম? ও বন্ধু, কি দিয়া আমি বুঝাইতাম রে বাবা?
কারণ আমি নবী নবী এই জন্য করব, নবী ছাড়া কবরে গতি নাই, নবী ছাড়া হাসরে কোনো গতি নাই। এবার আমার আল্লাহ বলে যে এখান থেকে ধরছি পোলাপানি, আর ঘটনা তো অনেক লম্বা, কারণ বললে 60টা কারণ আছে কেন মেরাজ হইছে, এই কারণ বললে আমি ঘটনা বই না বইলা এই পোলাপান্ডের সান্ত্বনা দিতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার বন্ধু নবীর কাছে যাও, বন্ধু নবীর জামাগুলা পরাইয়া আমার দরবারে নিয়ে আসো। বন্ধুরি এই যে পাঞ্জাবিটা গায়ে লাগাইলাম, আজকে আমেরিকা থেকে আসলো একজন পাঠাইছে, এই যে গড়িটা পরলাম, এই গড়িটাও একজন আমেরিকা থেকে পাঠাইছে। পাঠানোর পরে গড়িটা দেখলাম আসলে বাস্তব, এই আংটিটা দুবাই থেকে পাঠাইছে, আসলে সত্য, দুবাই থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, এটাও আমেরিকা থেকে আসলো। ও বন্ধুরি কেমন জানে লাগে, এই জামাটা গায়ে লাগাইলাম, কিন্তু আমার নবীর জামাগুলা যে এই জামা নবীর কাছে পাঠাইছে, এইগুলা আমেরিকা না, লন্ডন না, সিঙ্গাপুর না, আরব না, মদিনায় না, এই জামা মুবারকটা আমার আল্লাহ নিজে বানাইছে। তাইলে একটা হিসাব করে দেখেন, যার কার সেই নবীর স্বয়ং আল্লাহ, যেই নবীর জামা মুবারকটা আল্লাহ বানাই, ওই জামা মুবারকটার রংটা জানে কেমন ছিল, নবীর গায়ে মুবারকে যা জানে কেমন ফিটিং হইছিল, কি যে সুন্দর। হাই রে, আমি কি দিয়া নবীর মেরাজটা বুঝাইতাম। পুরা ওয়াজটাই শুধু প্রেমের খেলা, শুধু পুরা ওয়াজটাই হলো প্রেমের খেলার রহস্যে ঘেরা। আমার নবীজি এত সুন্দর জামা মুবারকটা গায়ে লাগাইতে যাই, আরে বাবা চোখের পানি ফালায় কান্না শুরু করলো। নবী গো, এত সুন্দর জামা, এত সুন্দর অফার পাইয়া আপনি কেন চোখের পানি ফালায়া কান্দেন? আমার নবী বলে, জিব্রাহিল আমি তো কালিমুল্লাহ না, আমি তো সফিউল্লাহ না, আমি তো খলিলুল্লাহ না, হ্যাঁ জসিম ভাই, আমি তো সফিউল্লাহ না, আমি নবী তো হাবিবুল্লাহ। আমি যে জামা লাগায়া যাইতেছি গা, আমার উম্মত আমি কোথায় রাইখা যাব? যেই নবীর আনন্দের সময় আপনারে ভুলে নাই, যেই নবী পাথরের আঘাত খাইয়া রক্তাক্ত হইয়াও আপনারে ভুলে নাই, যেই নবীজি রওজা মুবারকে এখনো আপনার জন্যই কাঁদে, ওই নবীজি ওই মেরাজে যাইয়া উম্মতের জন্য কি করছে আমি বুঝাইয়া দিয়া যাই রে বাবা। ও বন্ধু, আমি সান্দি ঢুকছি, ফোনে 2 ঘন্টা হইছে, ঘরে বসে রইছি, আমার কথা ছিল 9টার দিকে মাইক ধরব, কিন্তু আপনাদের উপস্থিতি দিকে একটু সময়টা বাড়াইলাম। ও বন্ধুরে, আমার নবী জামা মুবারকটা লাগাইবো, লাগানে তাই কই, ও জিবরাইল আমার উম্মতরা আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীরে বইলা দাও, আমার বন্ধুর সঙ্গে যতক্ষণ আমি প্রেমের মোহনায় থাকবো, আমি আল্লাহ সব স্টপ কইরা দিমু। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মোহনাই ছিল, এটা হাকিকত। আমার আল্লাহ দুনিয়ার সব স্টপ কইরা দিলে এটা শরীয়ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শরীয়তটা হলো তারা দেখছে গেছে আর আইছে রে বাবা। ও বন্ধুরি, ও চান্দির বাবা, আল্লাহ যখন এই কথা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আসার সময় বাবা 70,000 নূরের লাইট নিয়ে আইছে। জবানটা খুললা কোনা কয় হাজার লাইট, এই আওয়াজে মানি না, জোরে কোনা কয় হাজার লাইট। লাইটটা কি দিনে ব্যবহৃত হয় না রাইতে ব্যবহৃত হয়? তাহলে নবীর মেরাজটা কি দিনের বেলা না রাইতের বেলা? এটাকে পুরা রাত্র নাকি একটুখানে? লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আমার আল্লাহ বলে, সাফায়েত আমার বাগিনা খুব ভালো হাফেজ, লাইলান রে বাবা। লাইলানটা কেন লাগাইছে রে বাবা? আমার নবীর মেরাজ সারা রাত্র হয় নাই, সারা রাত্রে একটু সময় হয়েছে, এই জন্য রাত্রটা পাইছে একটু, এর লাগা লাইলান লাগাইছে। যদি রাত্রটা না পাইতো লাইলান এখানে লেখতো না, সারা রাত্র লাগলেও লাইলান লেখতো না। আমার নবীর জামা মুবারকটা পাঠায়া
70,000 নূরের লাইট যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছিল, আল্লাহরে বলছিল, আল্লাহ আমি লাইটগুলা কেন নেব? আমি তো এতদিন নবীর কাছে গেছি, লাইটের কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ বলে, ও জিবরাইল কেন লাইট দিলাম, যাওয়ার পরে বুঝবা। ওই মুহূর্তে লাইটগুলা নিয়ে নবীর কাছে আসলেন। আয়েশা দেখে আমার নবীজির ঘুম মোবারকে আছে। জিবরাইল আলাইহিস সালাম জিহ্বার তলা মোবারকের মধ্যে আমার নবীর কদম মোবারকের তলা মোবারকে জিহ্বা লাগায়া দিল। নবী উঠেছে, নবী জামা মোবারক পরেছে। উম্মতের কথা যে মাত্র শুনেছে, উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ বলছে, বন্ধু গো, আপনাকে আমি রাখবো, আমার প্রেমের মোহ নাই, আর আমি আল্লাহ সব স্টপ করে দিব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী একটা মুস্কি হাসি মারছে। উম্মতের ভালো কথা পাইলে নবী আমার হাসে, উম্মতের কষ্ট দেখলে নবী আমার কাঁদে। এই জন্য আমার নবী আনন্দে একটা হাসি দিছে। দেওয়ার পরে সানায় ওলিয়ার দুইটা দাঁত থেকে, দন্ত মুবারক থেকে দুইটা নূরের ঝিলিক মারছে। সেই মাত্র নবীর দন্ত মুবারক থেকে রাতের বেলা দুইটা